সত্যের মুখোমুখি হও। না, কোনো ভুল হয়েছে, ভুল হয়েছে। আমিও না, বের করো আমাকে। আমিও না, খোলো, বের করো আমাকে, দরজা খোলো। আমিও না। চেঙ্গিজ, শান্ত হও পার্টনার, শান্ত হও। কি হয়েছে? ঠিক আছে। দুঃস্বপ্নের ঘরে ছিলাম। চলো এখন বের হই, নাস্তা খেয়ে নেই। রুম সার্ভিসের ব্যবস্থা নেই এখানে? তোমার জন্য তো এসব ব্যাপারই না। আমিও না, আমাকে বের করো বলে চিৎকার করছিলে। কার কথা বলছিলে? জানি না, হয়তো তোমার। চলো। মেয়েটার কাণ্ড দেখেছো ভাই? আজদার কিভাবে ফাঁসিয়ে দিল আমাকে। ওকে ছাড়বো না, তুমি দেখো ভাই। চেঙ্গিজ, তুমি এখনই কিছু করার চেষ্টা করো না, বুঝলে? কেন করবো না? তুমি এখন কোথায় আছো বুঝতে পারছো? রামিজের রাজ্যে আছো। তুমি এখন না নিজেকে বাঁচাতে পারবে, আর না তোমার পরিবারকে। ওদের কোনো ক্ষতি করবে না তো? সেটাই তো কথা। মাথা ঠান্ডা রাখো, চুপচাপ অপেক্ষা করো, কাউকে কিছু বলো না। আঙ্কেলের ক্ষমতা অনেক বেশি, ওনাকে উস্কে না দেয়াই ভালো। ঠিকই বলেছ, অপেক্ষা করাই এখন বুদ্ধিমানের কাছে। আরে কি করছো ভাই, একটু দেখে চলবে তো নাকি? তুমি এখনো বুঝতে পারছো না তুমি কোথায় আছো? আরে ওদেরকে কিছু না বললে তো পেয়ে বসবে আমাদের, পরে মাথায় চড়ে বসবে। ভাই, এরা অন্য দুনিয়ার মানুষ। চারপাশে তাকিয়ে দেখো, ওদের চোখের দিকে তাকিয়ে দেখেছ? ওরা কিন্তু আমাদের ঠিকই লক্ষ্য করছে। এখানকার এই দুনিয়াটা একদম অন্যরকম চেঙ্গিজ। পার্টনার, তুমি আগেও এখানে এসেছিলে নাকি? এমন কিছু কি আছে যে আমাকে বলনি? হ্যাঁ, অবশ্যই আছে। কেন তুমি আমাকে বলনি এমন কিছুই কি নেই? আছে। আমার দুনিয়া খুঁজে পেয়েছি। এসো ইজেল, এসো এসো, আমার দুনিয়া এসো। এসো এসো। কি খবর? বসা যাবে? কি দিতে পারবে শুনি? ওকে দুটো সিগারেট ধার দিচ্ছি আমি। আচ্ছা। চেঙ্গিজ, এদের সাথে খেলতে যেও না। আরে দেখো কি করি। চেঙ্গিজ সাথে সবার সাথে খেলতে পারে, যা পারি ওটা অন্তত করতে দাও তুমি। বিশ্বাস রাখো চেঙ্গিজের ওপর, চিন্তা করো না, কিছু হবে না। এখনই শুরু করব, ঠিক আছে ভাই? শুরু করব? আর দেরি কেন? করো। হ্যাঁ ভাই, আমার দুনিয়ায় তোমাদের স্বাগতম। জানি রাগ করছো, কিন্তু কি করবো, এই খেলায় জেতা আমার অভ্যেস।
তো 1 মিনিট। ওটা কি? কি? ওটা কি পড়ে আছে নিচে? তুমি কি আমাদের বোকা ভেবেছো? আরে আমি কখন ফেললাম? হয়তো আগেই ছিল। ঘুম ভাঙেনি নাকি তোমার? দেখা যাক হাত পা ভেঙে দেওয়ার পরও ঘুম থেকে জাগে কিনা। দাঁড়িয়ে আছো কেন? ছেড়ে দাও ওকে। ধরো, 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 ধরো। আপনি এখানেই থাকুন ভাই। রামিজ আঙ্কেল সালাম জানিয়েছেন তোমাকে। ওকে শিক্ষা দাও। আমাকেও সালাম জানাতে বলেছেন। শিক্ষা দাও। আমাকেও সালাম জানাতে বলেছেন। এখানে কতক্ষণ রাখবেন ওকে? একটু পরে কাকতি মিনতি শুরু করবে তোমার বন্ধু, তারপর দেখি ছাড়বো কিনা। পার্টনার, আমি এখানেই আছি। কিছু লাগলে বলো তুমি। বেশিক্ষণ থেকো না, ওদেরকে বের করতে বলো। একবারও ডাকিনি? আরে দরজায় বাড়ি টাড়িও দেয়নি? মরে যায়নি তো? খোলো তো দরজাটা। শেষ হয়েছে। এসো তো, ওকে সেলে নিয়ে যাও। তুমি কতক্ষণ ধরে এখানে আছো জানো? প্রায় 26 ঘন্টা। আপনারাও থেকে দেখতে পারেন। শান্ত পরিবেশে মাথা ঠান্ডা হয়। আপু তোমাকে বলেছে আমি এখানে? না, তোমার জায়গায় আমি হলে আমিও এখানেই থাকতাম। আমি কিন্তু ভেতরে যাব না। সামনে গিয়ে যদি কান্না করে দিই ওর আরো মন খারাপ হবে। ওকে সাহস জোগাতে এসেছিলাম, কিন্তু ওখানে যাব না ভাবছি। মন খারাপ করো না, এজেলও জলদি বের হয়ে যাবে। জেলে যাওয়ার জন্য ও ইচ্ছা করে ওসব করেছে। এত ভালোবাসে কিভাবে চেঙ্গিস ভাইকে? হ্যাঁ, অনেক অনেক ভালোবাসে। জলদি এসব শেষ হোক আর আসল খুনি ধরা পড়ুক, এছাড়া আর কিছুই চাই না। না, চাই আসলে ওর কঠিন শাস্তি হোক, জেলে যেন পচে মরে। মানুষ এত সহজে খুন করে কিভাবে? হয়তো কোনো কারণ ছিল। আমার অবস্থা দেখো, জেলের দরজার সামনে দাঁড়িয়ে আছি। ওটা কি? যেন চিন্তা না করি তাই চিঠি পাঠিয়েছে। জেলে বসেও আমার কথা চিন্তা করে যাচ্ছে। তোমার কথা? আমি তো ভেবেছিলাম কিছু নেই। কিছু আছে। তোমার সাথে ওই দিন কথা হওয়ার পর অনেক কিছু বদলেছে আসলে। আমি কিছুই জানতাম না। দেখো কি লিখেছে। কি করছি আমি? রিয়েলি সরি আলী। না না, সমস্যা নেই, তুমি পড়ো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। ওসব পুরনো কথা বাদ দাও, আমরা না বন্ধু? পড়ো পড়ো শুনি।
শত অন্ধকারেও তোমার মাঝে আমি আলো খুঁজে পাই। সব একদিন ঠিক হয়ে যাবে। সম্ভব না এটা? যখনই তোমার কথা চিন্তা করি এই বিশ্বাস আরো প্রবল হয়। একটু কনফিউজ মনে হচ্ছে ওকে। এতদিন পর আলো খোঁজা শুরু করেছে তোমার মাঝে। ওফ আলী, জানি না, ও নিজেও জানে না আসলে। ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে স্বপ্নে দেখি তুমি আমাকে সম্ভব বলছো। তুমি পাশে থাকলে সবই সম্ভব। ভেতরে গেলে আমি ওকে ঠিকই বলতাম সম্ভব। জীবনে তো সবকিছুই সম্ভব, তাই না? হতেই পারে। আগে বের হোক, তারপর দেখা যাক সম্ভব কিনা। এসো। ঠিক আছে? ডক্টর দেখে দিয়েছে? দেখেছে, অ্যাসপিরিন দিয়েছে, দেখো। হেজেল, তুমি না থাকলে আমার যে কি হতো সত্যি বলছি ভাই। জানি 2 সপ্তাহের মধ্যেই চলে যাবে, তাও সমস্যা নেই। তুমি আমার জন্য এখানে এসেছো পার্টনার। কিভাবে পারলে তুমি? তুমি আমার জন্য তাই করতে না? না পার্টনার, আমি করতাম না। তোমার ওই রক্তের ভাই ওমর, সেও তো জেলে ছিল, তাই না? সুযোগ পেলে ওর জন্য কি করতে না? করতাম, কিন্তু করিনি, কিছুই করিনি। সুযোগ পেলে তুমি ঠিকই ওর কাছে যেতে, তাই না? মানে এখন তো তোমাকে ভালো করেই চিনি জেঙ্গিজ। আমার মনে হয় না তুমি বন্ধুদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো মানুষ। তার মানে তুমি আসলে আমাকে চেনোইনি পার্টনার। ওই অমর ছিল না, ও এর চেয়ে অনেক বাজে একটা জেলে ছিল। কত বছর যেন, 6 বা 7 বছর। 8 মার্ট বলেছিল। একদিনের জন্য দেখা করতে চাইনি। কেন? ওকে ওই অবস্থায় দেখতে চাওনি? बाहर तेज जान। চিন্তার কিছু নেই, ঠিক আছে। ডক্টরের কাছে জানোই তো নিজে থেকে যাব না, তবে কেউ হাত ধরে টেনে নিয়ে গেলে অন্য কথা। তুমি তো বোঝোই, মানে হয়তো। শবনম, ফোন রাখছি। ভুল মানুষকে খুন করেছি দেখো, ভুল মানুষকে খুন করেছি। এজেলকে খুন করা উচিত ছিল। বাহারের পিছু এখনো ছাড়েনি, সব শেষ। জেঙ্গিস জেলে গেছে, তারপর অসভ্যটা ওকে জেলে বসে চিঠি লিখছে। ও কখনই বাহারের পিছু ছাড়বে না, সব মিথ্যে। ও আমার সাথেও খেলা খেলছে, জেঙ্গিসকে শুধু শুধুই ফাঁসালো। ক্ষমা করবেন ভাই, কিন্তু আপনি রামিজের হাত থেকে বাঁচার জন্য জেঙ্গিসকে ধোঁকা দেননি। বড়
কাজ যেহেতু আমি করেছি, বড় পুরস্কারটা আমিই পাবো। আমি না পেলে কেউ পাবে না। দেখা করা আসলে নিষেধ, শুধু 2 মিনিট সময় দিয়েছে। বাহারের নাম বলেছে যেন জেঙ্গিস সন্দেহ না করে। জেঙ্গিস কেমন আছে? মানিয়ে নিচ্ছে। খুব খুঁতখুঁতে স্বভাব ওর, সব গোছানো পছন্দ করে, সবকিছু খায় না, আলসারও আছে ওর। ঈশান, ভুল মানুষকে ডেকেছ মনে হয়। আমি এইজেল। জেঙ্গিস ভেতরেই আছে, চাইলে ওকে ডেকে দিতে পারি। না, আমার এইজেল কি দরকার? কবে বের হবে তুমি? শুনানি পর্যন্ত থেকে যাব, যেন কোনো রকম ঝামেলা পাকাতে না পারে, যেন ওর মাথা খাটিয়ে কিছু বোঝার সুযোগ না পায়। নজর রাখতে এসেছো তার মানে? আলী অবশ্য বলেছে তোমার মতো এমন কাউকে কখনো দেখিনি এইজেল। আমি দেখেছি। ওই মেয়েটাকে? সেই অতীতের মেয়েটা? তবে তখন যদি জেলে যেতাম ও আমাকে দেখতে আসতো না, আমাকে ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে থাকতো। তাহলে ভালো যে এখন আমি আছি। হ্যাঁ, ওর প্রতিশোধ তাহলে তোমার উপরে নেব। তার মানে আমাকে ব্যবহার করছো? এখনো পুরোপুরি না, তবে করবো এটা সত্যি। জেলে আর আমি খুশি এইজেল। কেন? কারণ আমি আছি আর তুমি আমার দিকে তাকিয়ে আছো। আমরা একে অপরের দিকে তাকালে সব ভুলে যাই ঈশান। অতীতে হয়তো আমাদের জীবনের গল্পে কিছু একটা অনুপস্থিত ছিল, সেটাই এখন পূরণ করছি। কি সেটা? ভালোবাসা? ভালোবাসা, ঘৃণা, না জানি কত কিছু। মায়াজালে জড়িয়েছি আমরা, হয়তো ধ্বংস ডেকে আনছি একে অপরের জীবনে। তোমার ভয় হচ্ছে না? ভয় পেলে জয় করব কিভাবে? তোমার তোমার কি ভয় হচ্ছে না? সময় শেষ। বলো, কিছু বলতে চাও মনে হয়। কোর্টে আমার যা বলার কথা বলতে না পারলে জেঙ্গিস বের হয়ে যাবে, আর যদি বলি কোনোদিন এখান থেকে বের হবে না। যদি না পারি এইজেল, কোর্টে ওকে দেখে যদি মিথ্যে বলতে না পারি, তাহলে একে অপরের জীবনে আর ধ্বংস ডেকে আনবো না। এইজেল, কারণ আমাকে আর কখনো দেখবে না। এইজেল, কি করবে ঈশান? যা ঠিক তাই করবে, নাকি যা করতে চাও তা? জানি না। এখানে আবারও ফিরে এসেছো এইজেল, কারণ প্রতিশোধ নেওয়ার অর্থ শেষ না হওয়া অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজা। তবে
তুমি যদি 1000 বারও এই খেলা খেলো, তারপরও সেই লুকোনো সত্যের খোঁজ পাবে না। কারণ সত্য এই খেলার অংশই না। এই খেলা শেষ না হওয়া পর্যন্ত যা জানতে চাও তা কখনোই জানতে পারবে না এজেল। তোমাকে এখান থেকে বের করব। বিশ্বাস করলাম, তুমি যা বলো তাই করো। আমার পরিবারের খেয়াল রেখো। একজন অসহায় মানুষের শেষ ভরসা। আর কত দেরি? সকালে না বের হওয়ার কথা। ভেতরে আবার কোনো সমস্যা হয়নি তো আলী? আরে না, কোনো চিন্তা করো না, জলদি চলে আসবে তোমার প্রেমিক। বাহার, এজেলকে নিয়ে কোথাও ঘুরতে যাও না? দুজনের জন্যই ভালো হবে। হ্যাঁ না, আপুকে একা রেখে যাব না। অনেক চিন্তা করো বোনের জন্য। যদিও ওর কিছু কথায় রাগ করেছিলাম, কিন্তু পৃথিবী একদিকে আর ও একদিকে, একসাথে সব বিপদের মোকাবেলা করব, তাই না? এসেছে। আরে তোমরা এখানে কাউকে নিতে এসেছো নাকি? কত খুশি ওরা, তাই না? কি করছে ওরা? একটু জোরে হাঁটতে পারে না? তুমি কিন্তু ওর উপর আবার ঝাঁপিয়ে পড়ো না। তার মানে মাঝে মাঝে জেলে গেলেও মন্দ হয় না। জি না, বারবার এভাবে ঝাঁপিয়ে পড়বো না, বুঝলে? কামিল, তুমিও আবার ঝাঁপিয়ে পড়ো না কিন্তু। যাক এসেছো। হ্যাঁ, ফিরে এলাম। তো বস, এখন কি করব? এখন আমাদের একটু একা থাকতে দেবে? কাদের? হ্যাঁ, তা তো বটেই। আসি তাহলে। ও ঝামেলায় জড়াচ্ছে, সবকিছু প্ল্যান করেছে, কিন্তু বাহারকে নিয়ে ওর কোনো প্ল্যান নেই। না হলে নেই, দেখা যাক প্ল্যান ছাড়া কি হয়। হয়তো এভাবেই ঈশানকে ভুলতে পারবে। ওখানে অনেক কষ্ট হয়েছে না? না। বাজে ব্যবহার করেছে ওরা? না। এ ব্যাপারে মনে হয় আর কথা শুনতে চাও না, না? আমি তোমার ব্যাপারে কথা শুনতে চাই। তোমার কি আমাকে কিছু বলার নেই?
নিশ্চয় আছে। আমি নতুন একটা কোর্সে ভর্তি হয়েছি। তারপর তোমার অফিসে একবার গিয়েছিলাম, খুঁজে পেতে কষ্ট হয়েছিল অবশ্য। তারপর ডক্টরের কাছে যাওনি তাই না? এটা কি কথা ছিল? রাগ করছো কেন? 1 মাসই তো হলো। সত্যি বলছি, এসব ঝামেলা মিটে গেলেই যাব, একসাথে যাব আমরা। তুমি আমাকে কি কথা দিয়েছিলে? 1 মাস অল্প সময় না বাহার, শুধু শুধু কেন সময় নষ্ট করছো? একা যেতে চাইনি। তুমি না আসলে আমার জীবনে দেখা সবচেয়ে জেদি মেয়ে। তুমি জেদি মেয়েদেরকেই ভালোবাসো, স্বীকার করো। স্বীকার করো দেখি, হাসি চাপিয়ে রাখতে কি কষ্টটাই না করছো? হ্যাঁ, চলো যাই, না হয় তোমার বোন আমাদের মেরে ফেলবে। তাও ভালো, তাহলে আর আমার কষ্ট করে ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। বাহার, আরে মজা করেছি, চলো চলো। আন্টি, এটা ওর নতুন আবদার। হোমওয়ার্ক করার সময় আমাকে ওর পাশে থাকতে হবে। আবার কোনো ঝামেলা পাকিয়ে জেলে চলে যেও না কিন্তু। দেখা যাক। সিদ্ধান্ত নিয়েছো? কিসের সিদ্ধান্ত? আবার কি সিদ্ধান্ত? ঈশান কোর্টে গিয়ে মিথ্যা বলতে পারবে কিনা শিওর না, তাই তো? হায় রে, এখন এসবের মানে কি? ঈশান, আমি মানুষ খুন করেছি। মানুষ। কিভাবে করেছি শুনতে চাও? সবাইকে ফাঁকি দিয়ে ওর ঘরে ঢুকে, ওর মাথার উপর বালিশ রেখে, মাথার কাছে পিস্তল নিয়ে। এটাই কথা ছিল আলী, এই খেলায় যে যার কাজ করছে। সেজন্যই বলছি, তোমার কাজ হচ্ছে মিথ্যে বলা। সিদ্ধান্ত নিতে পারছো না মানে কি? আস্তে বলো, বাহার আর জিন শুনবে। তো আপনার মূল্যবান বক্তব্য একটু শুনি। মাথায় তো নিশ্চয়ই কিছু চলছে। হয় কথা দেবে, না হয় বোকা বানাবে, অথবা লোভ দেখাবে, যেমনটা আমার সাথে করেছ। তুমি মনে হয় এখন অন্য কিছু বলতে চাইছো। তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, তো এখন কি হলো? অপেক্ষা করছি। আগে এই কোর্টের ঝামেলা শেষ হতে দাও, তারপর কথা রাখবো কি রাখবো না দেখা যাবে। কি কোনো সমস্যা? আমি যে কি না, হায় রে, লজ্জা থাকা উচিত আসলে আমার। সব সময় এমন ইবলিশের পাল্লায় পড়ি, আর ওরা যা করতে বলে তাই করি। বারবার এই কাজ করি, বারবার। কেউই আমাকে জোর করেনি আলী। এখনো আমার কথা বোঝনি? জেঙ্গিস নির্দোষ প্রমাণ হলে আসল অপরাধীকে পুলিশ কার খোঁজ করবে? তোমাকে খুঁজবে নাকি যে গুলি করেছে তাকে খুঁজবে? আর সেই গর্ত বললাম আমি। পারবো না বলিনি, বলেছি যদি না পারি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছ? আমার প্লায়ার্সের শব্দ শুনতে পাচ্ছ না? অনেক হয়েছে, বুঝলে? অনেক হয়েছে। আমার যা করার করেছি, করেছি, আরো একবার করব। এবার তোমার পালা। তুমি কোর্টে যাবে, যা বলার কথা বলবে। মিথ্যে বলবে তুমি,
আর তুমি তোমার কথা রাখবে। অনেক হয়েছে, আমার ধৈর্য শেষ। কোনো ঝামেলা হলে তোমাকে ছাড়বো না, এশানকে না, রামিজকেও না, বুঝলে? এদের কথায় একই ভুল আবারও কিভাবে যে করলাম। আলী, আমি যা বলেছি ঠিক তাই করবে, না হয় তোমাদের কপালে দুঃখ আছে, কথা বলে দিচ্ছি। কিন্তু চমৎকার টিম আমাদের। আলীকে হেলাফেলা করো না, রেগে গেলেও চোখের সামনে কিছুই দেখে না। অন্ধ মানুষকে সামলানো কঠিন না। আমার ভয় তো তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ভয় কেন? ভয় হয় হালনা ছেড়ে দাও। ছাড়তে দিও না তাহলে। এবার বুঝতে পেরেছি এজেল বাইরাক্তার। ঘুমিয়ে পড়েছো মা? বলো বাবা, তুমি এখনো ঘুমাওনি কেন? ভাবলাম ঘুমানোর আগে একটু দেখা করে যাই। এই কয়দিনে কত কিছুই না হয়ে গেল আমাদের জীবনে। হ্যাঁ, আমি যখনই ভাবলাম আমার মেয়েটা তার পরিবার নিয়ে এখন সুখে আছে, এসব ধোঁকাবাজি ছলচাতুরির দুনিয়া থেকে সরে এসেছে, কি কপাল তোমার ওই এজেল তখনই হুট করে এলো আর সব ওলট পালট করে দিল, তাই না? এজেলের এসবের সাথে কি সম্পর্ক? কি জানি, তুমি না বলবে তোমার বাবাকে। বাবা শোনো, আমি টায়ার্ড, যা বলার সরাসরি বলো, না হয় আমি ঘুমোবো। তো তোমার কি তোমার বাবাকে কিছুই বলার নেই? হ্যাঁ, মনে আছে কিছু হলে তুমি আগে আমাকে বলতে। গর্ব করতে চাই না, কিন্তু এসব কৌশল তোমাকে আমি তো শিখিয়েছি। কোন কৌশল? এখন জেঙ্গিজের সাথে যে কৌশল খাটাচ্ছ সেই কৌশল, সেই পুরনো খেলা, শেরদারের খেলা। কি ভেবেছ বুঝি না? বাবার সেই পুরনো খেলা বাবাকে না জানিয়েই নতুন করে আবার শুরু করেছ। ভুল বলেছি? তোমার মাথায় এখন কি চলছে জানি না, কিন্তু দোহাই লাগে এখন রুম থেকে চলে যাও। জেঙ্গিজ গেছে, এজেল এসেছে। বাবা, বুদ্ধিটা খারাপ না সত্যি, ভালোই করেছ। এই লোক ধনী, জেঙ্গিজ তো এমনিতেও উটকো ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। ভালো, সাবাস মা। এখন বলো তো আমাকে কি করতে হবে? যা বলতে এসেছো ভুলে যাবে, চুপচাপ তোমার ঘরে ঘুমোতে যাবে, আর এই ব্যাপারে কোনোদিন কোনো কথা বলতে আসবে না। ঈশান, তুমি আমাকে কি মনে করেছো? আমি এই খেলা সবার চেয়ে ভালো বুঝি। এই খেলা আমার খেলা, যা আমাকে ছাড়া চলবে না। এখন বলো কি প্ল্যান? শোনো, দয়া হয়েছিল দেখে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। যদি এখনই এ ঘর থেকে না যাও, বাড়াবাড়ি করো, আলীকে ডেকে বাড়ি থেকে বের করব। আর কোনোদিন আসতে পারবে না, বুঝতে পেরেছো? দাঁড়াও 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 দাঁড়াও, এতটা সস্তা ভেবো না আমাকে। কি ভেবেছো আমি চুপ করে তামাশা দেখবো? তাই তো করো, যাও এখন এখান থেকে, যাও এখনই। ঈশান, তুমি কিন্তু পরে আফসোস করবে। করছি, আফসোসই করছি। তোমাকে এই বাড়িতে জায়গা দিয়ে আফসোস করছি। এ ঘর থেকে বের হও। কি ভেবেছিলে তুমি পুরনো ঈশান আছি আমি? এখনই বের হও, যাও, আর কখনো এ ঘরে আসবে না।
হেজেল, ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করো না ঈশান, আমি দেখছি। কেউ কিছুই করবে না, তুমি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, বাকিটা দেখছি। শেরদার ঝামেলা পাকানোর তালে আছে। তাহলে এটা দিও। এখানে আপনার ফেরা আবার কি ঠিক হয়েছে? 40 বছর ধরে এটা আমার বাড়ির মতো বাবা। এটা আমার কাছে প্রাসাদের মতো। কখনো চলে গেলেও পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসি। কিন্তু আমি ফিরতে পারছি না আঙ্কেল। তুমি, আমি যা পারবো না, যা কখনো করব না তাই করেছো বাবা। আবার জেলে ফিরেছো, কাজটা কঠিন। জেঙ্গিসকে ওখানে দেখতে চেয়েছিলাম ও কতটা কষ্টে আছে। সে কারণেই বুঝি তুমি আমার লোকদের মেরেছ, তাই না? জেঙ্গিসকে ওই অবস্থায় দেখে জানি না আঙ্কেল, কেমন যেন অদ্ভুত লাগছিল। নিজের অবস্থানে তোমার বন্ধুকে দেখে দয়া হচ্ছিল, তাই না? ও আমার বন্ধু না। সত্যি কথা বলবো আঙ্কেল, প্রায় মন চায় এসব বাদ দিয়ে দেই এসব প্রতিশোধ নেওয়া। যাক, বলতে পেরেছে। তোমাকে কে থামাচ্ছে? আপনি আমাকে থামাচ্ছেন। নিঃশব্দে বলছেন ন্যায় বিচারের কি হবে? ওমরকে ওরা মেরে ফেললো, কে এই অপরাধীদের শাস্তি দেবে? তুমি কি বলবে শুনি? ওমর মরেনি বলবো, কিন্তু সেটাও তো আসলে মিথ্যে। ওমর মৃত। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? ওমর চাইলেও আর কারো কাছে ফিরতে পারবে না, শুধু আম্মা বাদে। আম্মা ছাড়া আর কেউই এই নতুন ওমরকে কখনোই গ্রহণ করবে না। ওমরকে মনে পড়ে না আপনার? মনে পড়ে। আগে সব সময় আমার দিকে যেভাবে ও তাকাতো, সেটা মনে পড়ে, খুব মনে পড়ে। ও কিভাবে তাকাতো? শ্রদ্ধা ভরা, বিশ্বাস ভরা দৃষ্টি নিয়ে। গর্ব ভরা দৃষ্টি নিয়ে। আমাকে নিয়ে ওমর গর্বের দৃষ্টিতে তাকাতো। কিন্তু আফসোস আঙ্কেল, ওমর মৃত। ঘুম ভাঙিয়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছো না? যে পক্ষ হারবে সেই পক্ষই নিয়েছো? আমি কোনো পক্ষ নিইনি, খারাপ কিছু তো বলিনি। আমি শুধু বলেছি আমাকেও এই খেলায় তোমাদের সাথে নাও, কারণ আমি এসব ভালো বুঝি। আর খুব বেশি কিছুও তো চাইনি। বুঝেছি, কিন্তু তুমি তো একা না, এই লোকগুলোও তো আছে তোমার সাথে। ওরকুন চেলিক বিলেক, তুঞ্জ কারাকায়া, বারিশ গেঞ্জেল, ওরাও আছে না? থাকার তো কথা, কারণ এরা তো তুমি। তুমি এসব কিভাবে জানলে? কাস্তামনুতে ওরকুন চেলিক বিলেকের পরিবার আছে, ওর শ্যালক পেছনে লেগে আছে। তুঞ্জ 10 বছর কারাদণ্ডের আদেশ পেয়েছে, পুলিশ ওকে খুঁজছে। বারিশ, এই বারিশ গেঞ্জেলের যদি কোনোভাবে
খোঁজ পাওয়া যায়, সাথে সাথে ওকে মেরে ফেলা হবে। আর হ্যাঁ, শেরদার হচ্ছ এখন তুমি, এই পরিবারের বাবা। তোমার তাহলে আসল পরিচয় কি একটু বলবে? এর মানে কি? তুমি আসলে কে? পুলিশ নাকি তুমি? যদি পুলিশ হতাম তোমাকে জেলে পাঠাতাম শেরদার। পাঠাবে না? তোমাকে জেলে পাঠিয়ে আমার কি লাভ? তোমার আসল চেহারা তোমার দেখা আছে, বাকিরাও দেখুক, সেটা কি চাও? তোমাকে যারা হন্যে হয়ে খুঁজছে ওরা তোমার খবর পেয়ে যাক, সেটা চাও? নাকি চাও তোমার মেয়েরা সব জেনে যাক? তোমার পরিচয়, তোমাদের পরিচয় আস্তে আস্তে সবাই জেনে যাক, সেটা কি চাও শেরদার? উত্তর দাও। না, চাই না। বিশ্বাস করি না। যেও না, দাঁড়াও। যা চাও তাই হবে, যা বলবে তাই করব, সত্যি। আমাদের কাছে কি চাও তুমি? তোমাদের কাছে কিছুই চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু জানি না আমি। আমাকে ছেড়ে দাও, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি আমি যা জানতাম ওকে বলেছি, জলদি ও কিছু করার চেষ্টা করবে, নজর রাখতে হবে। আপু মাত্রই বের হলো, শুরু হয়ে গেছে। আমাদের কি তাহলে কিছু করার নেই? অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু দুটো প্রমাণ তো আপনার দিকে ইশারা করছে। প্রথম প্রমাণ সবাইকে দেখাও। এই ছুরিটা মৃত ব্যক্তির হাতে পাওয়া গেছে, কিন্তু এতে আপনার রক্ত ছিল। এটা কিভাবে সম্ভব? ইওর অনার, আমাকে ফাঁসানো হয়েছে। আমি এই ছুরির আঘাত অন্য কোথাও পেয়েছিলাম। অন্য কাউকে খুন করেছেন নাকি? আপনারা চুপ করুন। দ্বিতীয় প্রমাণ, এই চাবুকটি খুন হওয়া ব্যক্তির, কিন্তু আপনার গাড়িতে পাওয়া গেছে। এতে খুন হওয়া ব্যক্তির রক্তও লেগে আছে। এর কি ব্যাখ্যা দেবেন? হয়তো অন্য কেউ রেখেছে, আমি রাখিনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা পরিষ্কার।
তাহলে আরো কিছু ব্যাপার পরিষ্কার হওয়া দরকার জেঙ্গিস বে। বিবাদী পক্ষের উকিলের কোনো সাক্ষী আছে? ইয়েস ইউর অনার, একজন সাক্ষী আছেন। এই সানাতায় হেজেল কোথায়? আমাদের বাড়িতে জেনের সাথে আছে। পরস্পরের সাথে কথা বলবেন না, ওখানে দাঁড়ান প্লিজ। কারাদণ্ড হবে না তো আবার? যে কোনো কিছু হতে পারে। অবিশ্বাস্য। জানি জেঙ্গিস ভাই খুব ভালো মানুষ না, কিন্তু এভাবে মাফিয়ার মতো কারো ঘরে ঢুকে খুন করার মতো মানুষও না, কখনোই সম্ভব না। ন্যায় বিচার সবার ভাগ্যে জোটে না বাহার। এই শানাতায়, আপনি কি শপথ করছেন যে আপনি যা বলবেন সত্য বলবেন? করছি। অভিযুক্ত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি? জেঙ্গিস আমার হাজবেন্ড, যার নামে আমাদের এক ছেলেও আছে। ওই রাতে, মানে 18 এপ্রিলের রাতের কথা আপনার মনে আছে? জি মনে আছে। ওই রাতে জেঙ্গিস বে আপনার সাথে ছিলেন? প্রশ্নটা শুনতে পাননি মিসেস এইশান? শুনেছি। জেঙ্গিস ওই রাতে আমাদের সাথে ছিল, বাড়িতেই ছিল। পরের দিন আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল। জেঙ্গিস সব ঠিকঠাক করে রেখেছিল। জেঙ্গিস বের ইচ্ছে ছিল এটা? জি, হঠাৎ করে প্ল্যান করে, আমাদের জন্য সারপ্রাইজ ছিল। ওই রাতে আমরা একসাথেই বাড়িতে খাওয়া দাওয়া করি। অর্থাৎ ওই রাতে তিনি আর বাইরে কোথাও যাননি? জেঙ্গিস খাওয়ার পর বলল ওর নাকি বাইরে কাজ আছে। এ কি বলছো? প্রায় 11টার দিকে গাড়ি নিয়ে বের হয়ে গেল। এখানে সব কি বলছো তুমি? আপনি চুপ থাকুন, আর একবারও কোনো কথা বলবেন না। উনি বাড়ি কখন ফিরেছিলেন মনে আছে? আমাকে বলতে হবে, আমাকে সত্যি কথা বলতে হবে। ঈশান, প্রায় 2 ঘন্টা পর জেঙ্গিস বাড়ি ফিরেছিল। কাপড় চোপড় কাদা আর রক্ত মাখা ছিল। এসে সব জ্বালিয়ে দিয়েছিল আর বলেছিল কাউকে না বলতে। তুমি আসলে কি? ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বাবা আসলে সবাই একসাথে খেলবো, ঠিক আছে? ঠিক আছে। আর যদি না আসে তুমি গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? হেজেল আঙ্কেল কাজের জন্য বাইরে গেছে, এখনো ফিরছে না। কতদিন হলো?
আসামি জেঙ্গিজ আতাইকে তুর্কি বিচার বিধির ৮১ ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে মানুষ খুন করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দেওয়ার চেষ্টা এবং অপরাধের প্রমাণ মেটানোর চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করা হলো এবং শাস্তিস্বরূপ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তুমি আসলে কে? হ্যাঁ, তুমি কে বলো? শেষ হয়নি, বুঝলে? এসব শুনতে পেয়েছ? শেষ হয়নি। আমি ওমর না, শেষ হয়নি এখনো। এসব শুনতে পেয়েছ? শেষ হয়নি। এই তো এখনই চলে আসবে বাবা। পড়েছি তো। পড়েছো? হ্যাঁ। তাই? না, একটা গান দিই। আমার বোনটার কি হবে? ও রেজেল এখনো কি করবে? সহ্য করবে, আমরা তো আছি। ঈশান অনেক স্ট্রং, সামলে নেবে, চিন্তা করো না। জেঙ্গিস ভাইকে তাহলে আমরা আর দেখবো না? এবারই তার ফিরবে না, ওখানেই থাকবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই থাকবে। জেঙ্গিস ভাই খুনিদের মাঝখানে, খুনির মতোই পুরোপুরি একা। কি মনে হয়, আসলে কি সে খুন করেছে? এজেল? তাতে কি আসা যায়? মানে কি, খুন করার সম্ভাবনা আছে? জানি না বাহার, কিভাবে জানবো? আমার মনে হয় জেঙ্গিস করেনি, কিন্তু কার মনে কি চলে বলা যায় না, কাউকেই পুরোপুরি চেনা যায় না। এ জীবনে অন্তত এতটুকু বুঝেছি। কিন্তু আমি তোমাকে চিনি। কবে থেকে? কমাস ধরেই বা চেনো বাহার? কতটা ভালোভাবে চেনো? কিভাবে বুঝলে যে আমি তোমাকে কষ্ট দেব না? কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আজ পর্যন্ত কখনো আমাকে ছেড়ে যাওনি। গিয়েছো বলো? যদি একদিন ছেড়ে যাই? ছেড়ে যাবে না। আমি তোমাকে কখনোই কথা দেইনি, এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? কারণ তোমাকে তোমার চেয়ে ভালো করে চিনি। তোমার নিজের চেয়েও তোমার উপর আমার বেশি বিশ্বাস আছে। তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, বুঝেছো? না, আমি আর যোগ্য না। আমাকে এভাবে বিশ্বাস করা বাদ দাও।
কি বোঝাতে পারবো না। কি বলো? আমার নিঃশ্বাস যখন দম বন্ধ হয়ে আসে, তুমি নিঃশ্বাস নিতে সাহায্য করো। সব মিথ্যে, বাকি সব মিথ্যে। শুধু তুমি ছাড়া। আপু, আপু একটু দাঁড়াও, 1 মিনিট। কেমন লাগছে ইজেল? তুমি জিতে গেছো। প্রতিশোধের খাতিরে সবকিছু বিসর্জন দিলে, আর এবার প্রতিশোধের প্রথম বিজয় অর্জন করেছ। কিভাবে উদযাপন করবে এত বড় জয়ের খুশি? এত বড় খুশির খবর কাকে গিয়ে জানাবে? আম্মা। বাবা, তুমি ঠিক আছো বাবা? আরে আম্মা, আরে জেলে ওরা তোমাকে মারধর করেনি তো? চিন্তা করো না। ভয় পেয়েছিলাম, অনেক ভয় পেয়েছিলাম। কবে বের হয়েছ? এই তো কালই। জেঙ্গিজ, জেঙ্গিজ ও জেলে। শুনেছি ও নাকি খুন করেছে। ওমর, সত্যি করে বলো তো, এসব তুমি করেছো? হ্যাঁ, প্রতিশোধ নেয়ার জন্য তুমি ওকে জেলে পাঠিয়েছ? কি করলে ওমর? এ কি করলে বাবা? ওরাও তো আমার সাথে একই কাজ করেছে। আম্মা। এজেল, বাবা, অনেক চিন্তা হচ্ছিল বাবা। আল্লাহ যেন এই দিন আর না দেখায়। তুমি ঠিক আছো? ঠিক আছে মুমতাজ আঙ্কেল, ওই ভুল আর হবে না। বাবা সাবধানে থেকো। জেঙ্গিজের কি খবর? শুনেছি আজ নাকি ওর কেসের শুনানি। জেঙ্গিজের কারাদণ্ড হয়েছে মুমতাজ আঙ্কেল। আজীবন। ও খুন করেছে এর কোনো প্রমাণ পাওয়া গেছে? জেঙ্গিজ এই কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। আসলেই খুন করেছে? বাবা, তুমি আম্মার পাশে গিয়ে একটু বসো। এসব কথা শুনে আম্মা ভাইয়ার কথা মনে করবে। মন খারাপ করো না বাবা, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। দেখবে এর কোনো একটা উপায় বের হবে, হয়তো নতুন কোনো প্রমাণ পাওয়া যাবে। কেমন লাগবে মার্থ, যাকে প্রচন্ড ঘৃণা করো, যার সাথে সুন্দর অনেক স্মৃতি আছে, যা আসলে মিথ্যে না,
যা ভালোবাসো সেসব চিন্তা করে কেমন লাগবে জানো? তাহলে আর চিন্তা করো না, সুন্দর স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলো। যদি না পারি? আর যদি না পারো, তার মানে আমার ভাইয়ার চেয়েও তুমি তাকে বেশি ভালোবাসো। আমার অবশ্য সেই মাথা ব্যথা নেই, একজন তো গেছে, এবার কার পালা? এই শান। এজেল ভাই, তোমার কাজে আর নাক গলাচ্ছি না, তবে একটা অনুরোধ ভাই, একদিন ওদের সামনে গিয়ে দাঁড়াতে চাই, জিজ্ঞেস করতে চাই তোমরা কেমন মানুষ, কিভাবে পারলে আমার ভাইকে ধোঁকা দিতে। এই অনুরোধটা রেখো। ঠিক আছে, তাই ভাই একটু শুনবেন, চিঠিটা আজকে এসেছে। আপনি তো শিক্ষিত মানুষ মনে হচ্ছে, চিঠিটা একটু পড়ে শোনাবেন? দোহাই লাগে ভাই, এটা বাবা পাঠিয়েছে। দাও দেখি। আল্লাহ আপনার ভালো করুক ভাই, আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক। হয়েছে, থামো। আশা করি ওখানে তোমার শরীর ভালোই আছে। আমার জন্য একটা কাজ করতে হবে। যার কথা বলেছিলাম সে আসলে তার কাছে যাবে। কার কথা বলেছে জানো তুমি? জি জানি ভাই। তার পাশে গিয়ে বসবে, এই চিঠিটা দেবে, পড়ে শোনাতে বলবে। পড়তে থাকুন ভাই। পড়া শুরু করলে তোমার ছুরিটা বের করবে। তারপর ভাই কথা শোনো। তারপর ধীরে ধীরে ছুরিটার শরীরে ঢুকিয়ে দেবে। পড়ো ভাই পড়ো, যদি বাঁচতে চাও পড়ো। শব্দ করলে মেরে ফেলবে, আর যদি চুপ থাকে ছুরিটা আরেকটু ঢুকাবে। আর তারপর ওকে বলবে আঙ্কেল সালাম জানিয়েছেন। আঙ্কেল সালাম জানিয়েছেন, বুঝলে? আলী, চাইলে এখন যেতে পারো। থ্যাংক ইউ। এজেল ফোন করেছিল? হ্যালো এশান, এশান দাঁড়াও, ফোনটা রেখো না প্লিজ। এশান, কেন এমন করলে? হ্যাঁ কেন? আরো কেউ আছে তাই না? টাকার জন্য করেছো?
নাকি আমার উপর খুব বিরক্ত ছিল এ কারণে? কেন? মাত্র কি হয়েছে জানো? কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। শুনে খুশি হয়েছ? পায়ে ছুরিটা ঢুকিয়ে ঘোরাচ্ছিল ঈশান। কেমন লাগছে? ভালো লাগছে? খুশি হওনি? ওমরের চেয়েও বাজে অবস্থা আমার। নাকি তুমি ওমরেরই প্রতিশোধ নিচ্ছ? ঈশান, কিছু তো বলো। তুই এখন কিছু বলছিস না কেন? কিছু তো বল, কথা বল, কিছু তো বল। ওরা আমাকে এখানে মেরে ফেলবে। শুনে খুশি হয়েছিস? কথা বল। খুশি হসনি তুই? যাও তো, ওদিকে যাও। কিছু তো বল। ওদিকে যাও। কিছুই বলছে না, কিছুই বলছে না। অন্তত কণ্ঠটা তো শুনতাম। কিছুই বলছে না কেন? কেন এসব হচ্ছে আমার সাথে? আমার তো সবার সাথে থাকার কথা ছিল। জেনের সাথে থাকার কথা ছিল। অনেক খুশি থাকার কথা ছিল। ওটা অনেক হয়েছে, এবার ওঠো। ছাড়ো আমাকে। ওঠো। ঈশান, মম, বাবা কি এসেছে? না বাবা, তুমি ঘুমাও। আসলে আমাকে ডেকে দিও। ঠিক আছে, ডেকে দেবো। কিভাবে বুঝলি? আমি নিজেও তো জানতাম না এখানে আসবো। আমার কাপড়ের ট্র্যাকার লাগিয়ে দিয়েছো নাকি? কি করেছো? তোমার বাইকের শব্দ শুনে আলি, জানালা দিয়ে তাকালাম। হ্যাঁ। বিজয় সেলিব্রেট করতে এসেছো? তোমার বিজয় তোমার কাছে রাখো। যেদিন থেকে তুমি আমাদের জীবনে এসেছো সবকিছু ওলট পালট হয়ে গেছে। আমি আসার আগে ভালো ছিলে তার মানে? সব ধ্বংস করে দিয়েছো, একে অপরের বিরুদ্ধে উস্কে দিয়েছো। জানতাম ঝামেলা পাকাবে, সেই শুরু থেকেই জানতাম তুমি ঝামেলা পাকাবে। জানতে তারপরও আমার সাথে হাত মিলিয়েছো। হ্যাঁ, মজা নিচ্ছ না? মজা নিচ্ছ বুঝেছি, কিন্তু এখন থেকে সবকিছু আমি যেভাবে চাইবো সেভাবেই হবে। দোহাই লাগে এই তামাশা বাদ দাও আলী। কি করছো? এটা বলো,
কি বলতে হবে একটু কষ্ট করে বলে দেবে? দেব, তোমার দেয়া কথা রাখবে, সত্য বলবে, সত্য। বাহারকে সব বলে দেবে। এশানকে পছন্দ করো এটুকু বললেই চলবে, সত্য বলবে, বুঝেছো? আরে এভাবে কি বলা যায়? পাগল হয়ে গেছো তুমি। বলো, এখন অনেক হয়েছে। আমি আমার এই জীবন থেকে মুক্তি চাই। হাঁপিয়ে উঠেছি আমি এই খুনির পরিচয়ে। বলো বলো, কথা দিয়েছিল ওর জীবন থেকে চলে যাবে, এবার কথা রাখো। কথা বলো। বাহার, সবাই ঠিক আছে নাকি তাই ফোন দিলাম? হ্যাঁ ঠিক আছি, আপু মাত্রই ঘুমোতে গেল। তুমি কি করছো? কিছুই না, তোমাকে একটা কথা বলি। আলী এখানে এসেছে। ভাবছিলাম কাল তোমাকে নিয়ে বের হব, চাইলে আমার এখানে চলে এসো 12টার দিকে। কিন্তু আলী আমাকে যেভাবে ড্রিঙ্ক করাচ্ছে, মরে টরে গেলে সব দোষ আলীর। কাল দেখা হবে। ঠিক আছে। পরের বার পিস্তল ত্যাগ করার আগে 100 বার চিন্তা করে নিও। গুড নাইট। জানো কিছু একটা হবে, এমন কিছু হবে যা কেউই থামাতে পারবে না। কেউ এমন কিছু করবে যা কেউই আগে ভাবেনি। যাকে ছুঁড়ে ফেলেছ সেই আবার ফিরে আসবে খুব শীঘ্রই। এখানে কেন বসে আছে একটু বলবেন? এর জন্য এজেলের কাণ্ড দেখেছেন? এজেলের কাণ্ড অনেক দেখেছি, আর এবারও আমার কাণ্ড দেখবে। আপনি এটা বাহারকে দেবেন? এটা কি ঠিক হবে ভাই? এসব নীতি কথা এখন রাখো তো। আজ পর্যন্ত কোন কাজটা ঠিক করেছি শুনি? কিন্তু আপনি বাহারকে ভালোবাসেন ভাই, এটা তো ঠিক। দেখো, চুপ থাকো, না হয় গাড়ি থেকে বের হও। এ সময়ও জগিং থেকে ফেরে, বাড়িতে ঢোকার আগে লেটার বক্সটা চেক করে। মেয়েটা অনেক কষ্ট পাবে ভাই। সেই কারণেই দেখো, আর যেন কষ্ট না পায় তাই এই কাজ করছি। ও বুঝবে একটা অসভ্যের পেছনে ছুটছে। এখনই চলে আসবে। ছবিটা ঘামে ভরো, লেটার বক্সে রেখে এসো। তেফো, তুমি এখন সেই তেফো না, আমার সেই ভাই তেফো না, যাকে অনেক অনেক ভালোবাসি সেই তেফো না, আমার লোক তেফো। যাও কাজটা করো। যাক, কাজটা করতে পেরেছ। ওদিকে দেখো কে আসছে। কি নিষ্পাপ সুন্দর মেয়েটা।
মেয়েটা কষ্ট পাবে। আপনি না ওকে ভালোবাসেন ভাই? ও কষ্ট পাক সেটা চান? আমি কিছুই করছি না, এজেল করছে। জানাবেনি যখন নিজে গিয়ে জানান ভাই, পাশে থাকুন, সান্ত্বনা দিন, কিন্তু এভাবে না ভাই। না, ওর কষ্ট সহ্য হবে না। ও তাহলে কিভাবে সহ্য করবে বলুন? আমরা আঙ্কেল না ভাই, আমরা ওদের মতো মানুষ না, আমরা দূরে বসে তামাশা দেখি না ভাই। আমরা যখন কাউকে খুন করি তার চোখের দিকে তাকিয়ে করি, আঙ্কেল না আমরা। ওরা যা করছে আমরা তা করি না। দেরি হয়ে গেছে তেফো। এখনো যদি কিছু না করেন তাহলে দেরি হয়ে যাবে আলী ভাই। হ্যাঁ ঠিক, আমরা খুনি, মানলাম আমরা জঘন্য মানুষ, কিন্তু আমাদেরও কিছু নীতি আছে ভাই। যাদের ভালোবাসি তাদেরকে রক্ষা করি। ওরা যদি আমাদের শত্রু হয়ে থাকে তারপরও জীবন দিয়ে হলেও ওদেরকে রক্ষা করি আলী ভাই। বাহার। আলী ভাই, এত সকালে? ভাবলাম একবার এসে দেখে যাই তোমাদের। ঠিক আছে তোমরা? আছি। আপু জেনকে স্কুলে নিয়ে গেল আর আমি এই তো। আবার জগিং শুরু করেছো না? হ্যাঁ, নতুন করে আরো অনেক কিছু শুরু করেছি, পরে কোনো এক সময় বলবো। ঠিক আছে। আলী ভাই, মানে আলী, আমি এইজেলকে পাশে পেয়ে অনেক খুশি এখন, কিন্তু তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি আরো বেশি খুশি। তুমি সবসময় আমার পাশে আছো, খেয়াল রাখছো, তোমার সাথে মন খুলে কথা বলতে পেরে ভালো লাগে। আমারও ভালো লাগে বাহার, আমারও। এসব আসলে মেনে নিয়েছি। ওগুলো আমার হাতে দাও, তুমি দরজাটা খোলো। থ্যাংক ইউ। বাহার, চাইলে এজেলের ওখানে ড্রপ করে দিতে পারি, কি বলো? সাবাস সাবাস আলী ভাই, ভালো কাজ দেখিয়েছো তেফো, তুমিও বাবা পাওয়ার যোগ্য। অনেক আগেই চলে এলে। বাহারের বদলে বারবার আমি চলে আসি, তাই না? যাই হোক, বেশি সময় নেব না। ভেতরে এসো। বাহার আসছে 12টার সময়, জানি। ওর সব খবরই রাখি। এতটা নিশ্চিত হয়েও না ঈশান। আমি এসব শেষ করতে চাই, আমাদের সম্পর্ক। আমি অন্যরকম কোনো জীবন চাই। কেমন জীবন? আমার ছেলের সাথে, সৎ, সাধারণ, ভালোবাসাহীন। চেঙ্গিজ শুধু শুধুই জেলে গেছে তার মানে? না, চেঙ্গিজ যেটা যোগ্য সেটাই পেয়েছে, বিশ্বাস করো। আমি এসব চাই না। তুমি কি চাও? সত্যি করে বলো, তুমি কি চাও? খুব খারাপ হচ্ছে কিন্তু এখন। পারলে থামাও, পারলে থামাও। আফসোস করবে পরে। কি চাও বলো, বলো। তোমাকে, তোমাকে।
এসব কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। কি হচ্ছে? বাহার, আমার কথা শোনো। রানী, এডেন, বাহার, আমি আমাকে কথা শোনো। সরাও, সরাও। বাহার, প্লিজ, এডেন, বাহার। কাছে আসবে না। খবরদার, খবরদার। সরে যাও, সরে যাও। আলী, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি নিয়ে যাচ্ছি, চিন্তা করো না। শান্ত হও, শান্ত হও, নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আস্তে, চিন্তা করো না, আমি আছি, কোনো চিন্তা করো না, শান্ত হও। সাবধান, এই সত্য সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, এক নিমেষে সব ধ্বংস করে দিতে পারে। জেঙ্গিজাতাই, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। এখানেও ছুরির আঘাত খেয়ে এসো না। কে এসেছে? তোমার আঙ্কেল। আর কেই আসবে? ঠিক আছে, আসছি। যারা সত্য জানতে চাও তাদের বলছি, সত্য সবসময় নিষ্ঠুর হয়, মানুষকে নিঃস্ব করে ছাড়ে। জামাই, আমার জামাই কেমন আছে শুনি? এসেছ? মজা নিতে এসেছ? অসম্ভব জামাই, মজা কেন নেব? কিছু জানাতে এসেছিলাম। কি? সত্য জামাই, সত্য।